এবার দেখব একটি 2 মার্কের প্রশ্ন। এটা কখনো কখনো এমসিকিউ তো চলে আসতে পারে, কখনো 2 মার্কের জন্য অনুধাবন অংশেও চলে আসতে পারে। দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? তার মানে দেখো, আমাদের কিন্তু চার্জের মধ্যবর্তী দূরত্বের সাথে ক্রিয়াশীল বলের সম্পর্ক জানতে চাচ্ছে। আমরা যদি কুলম্বের ধ্রুবকের কুলম্বের যে সূত্র ছিল সেখানে কি ছিল, F is proportional 1/d² বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেকেন্ড যে আমাদের কন্ডিশনটা ছিল, এটা নিয়েই কিন্তু জানতে চাচ্ছে দূরত্ব যদি দ্বিগুণ করা হয় এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে, এটা জানতে চাচ্ছে। তো যদি আমরা নরমালি এমসিকিউ তে জানতে চাই, দূরত্ব দ্বিগুণ করলে কি হবে, টুয়াইস ডি মানে কি হচ্ছে 4d², বোঝাই যাচ্ছে 1/4 মানে 1/4 হবে। এটা আমরা শর্টকাটে লিখে দিতে পারবো, কিন্তু 2 মার্কে অনুধাবনে যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব, 2 মার্কে অনুধাবনে যদি আসে সেক্ষেত্রে এভাবে লিখতে পারি, দুটি চার্জের মান, এটা একটু লিখে নেওয়া জরুরি, লিখে না লিখলেও লিখে নেওয়াটা ভালো। দুইটি চার্জ যথাক্রমে Q1 ও Q2 এবং এদের মধ্যকার দূরত্ব d হলে চার্জ দ্বয়ের মাঝে ক্রিয়াশীল বল বা ক্রিয়াশীল কুলম্ব বল বা স্থির বৈদ্যুতিক বল যাই বলি, কি হবে, F ইকুয়াল K Q1 Q2/d²। এটাকে আমরা দিয়ে দেব 1 নম্বর সমীকরণ। এবার আমাদের কি বলেছে প্রশ্নে, দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে, এখন প্রশ্নানুসারে দূরত্ব তো d ছিল, কিন্তু দূরত্ব যদি চেঞ্জ হয়ে যায়, দূরত্ব ধরে নিলাম d প্রাইম, এবং কত হবে বলেছে, দূরত্ব দ্বিগুণ হবে। তার মানে আগে যা ছিল, আগে দূরত্ব ছিল d, আমরা ধরে নিয়েছি আগে দূরত্ব ছিল d, তাহলে এখন দূরত্ব হবে টুয়াইস d, এবং এই টুয়াইস d টাকে আমরা ধরে নিলাম ধরো d প্রাইম। সেক্ষেত্রে আমাদের ক্রিয়াশীল বলের মান কত হবে তা জানতে চাচ্ছে। অর্থাৎ d এর ভ্যালু যখন টুয়াইস d হলো, f এর ভ্যালু বা ক্রিয়াশীল বলও তো চেঞ্জ হবে। তাহলে ধরে নিলাম, সুতরাং f প্রাইম বা ক্রিয়াশীল বলের মানটা কি হবে, f প্রাইম ইকুয়াল k q1 q2/d²। দেখো আমাদের কোনো ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, কেবলমাত্র d ব্যতীত। Q1 Q2 এগুলো কিন্তু সব আগের মতোই আছে, এগুলো সম্পর্কে কিছু বলা হয়নি। তাহলে এখন আমরা যদি মান বসিয়ে দেই, f প্রাইম ইকুয়াল k q1 q2, d প্রাইম মিন্স 2d এর হোল স্কয়ার, তাহলে f প্রাইম ইকুয়াল k q1 q2 ডিভাইডেড বাই 4d²। তাহলে এখানে আমরা f প্রাইম ইকুয়াল k, আমরা প্রয়োজনে এই সাইডে লিখে ফেলি, f প্রাইম ইকুয়াল 1/4, এই যে 4টা আছে এটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, 1/4 ইনটু k q1 q2/d²। জাস্ট আমরা কি করলাম, 4টাকে আগে নিয়ে আসলাম বা 4টাকে প্রথমে নিয়ে আসলাম, k q1 q2/d² টা তার মতো থেকে গেল। কিন্তু এটা আবার কি দেখো তো, এইটা কিন্তু আমাদের 1 নম্বর সূত্রের f, মানে যখন দূরত্ব d ছিল তখনকার ক্রিয়াশীল বলের মান হলো এই যে এটা। তাহলে আমরা কি লিখতে পারি 1 নং থেকে, f প্রাইম ইকুয়াল 1/4 f, এটা কোথা থেকে লিখতে পারি, এই যে 1 নং হতে। তাহলে এখন কি বলা যাচ্ছে, যদি দূরত্ব দ্বিগুণ করি তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 1/4 গুণ হবে বা 1/4 হবে। তাহলে উত্তর কি বলা যায়, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে, এটা হবে 1/4। অথবা এভাবেও লিখতে পারো 1/4
4 গুণ পূর্বের যে বল ছিল, আমাদের পূর্বে যে বল F ছিল সেই পূর্বের বলের 1/4 গুণ হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসতে পারে।